বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম সিলেটে আসছেন দলটির চেয়ারপারসন জনাব তারেক রহমান। আগামী অর্থাৎ 30 এপ্রিল সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন করে ক্রীড়া স্পোর্টিং ইভেন্ট। সেখানে মূলত সশরীরে উপস্থিত থেকে তারেক রহমান এই ক্রীড়া স্পোর্টিং ইভেন্টের উদ্বোধন করবেন। আমরা জানি একই যুগে দেশের 64 জেলায় এই ক্রীড়া স্পোর্টিং ইভেন্টের আয়োজন করা হবে। ইতিমধ্যে সিলেটের সার্কিট হাউসে এসে অবস্থান করেছেন বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। তিনি আসলে মূলত সিলেটে এসেছেন সিলেটের যে স্টেডিয়ামগুলো আছে সেগুলো পরিদর্শন করতে এবং কীভাবে আসলে এই খেলাটি আসলে কিভাবে আয়োজন করা যায় সার দিক নির্দেশনা করার জন্য এখানে মূলত তিনি অবস্থান করছেন। এবং সেই সাথে সিলেটের যত জেলা আছে সেই জেলার ডিসি সহ স্পোর্টিং ইভেন্টে যারা জড়িত আছেন তারা সবাই এখানে অবস্থান করছেন। আমরা যতটুকু জানেছি আসলে সিলেটকে যে দুটি মূলত যে স্টেডিয়াম সিলেট জেলা স্টেডিয়াম এবং সেই সাথে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম দুটিকেই উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করে দিয়েছে। ইতিমধ্যে তিনি দিক নির্দেশনা দিয়েছেন যাতে করে সিলেটকে পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়। এবং আপনারা জানেন যে এই নতুন করে স্পোর্টিং ইভেন্টের মধ্য দিয়ে আবারও সিলেটের জেলা এবং সেই সাথে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে স্পোর্টিং ইভেন্টের আয়োজন করা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই নতুন করে স্পোর্টিং ইভেন্টের আয়োজন করেছিলেন। তারই সুবাদে মূলত এই আজকের এখানে আসা মন্ত্রী আমিনুল হক এখানে তিনি অবস্থান করছেন সিলেট সার্কিট হাউসের ভিতরেই। তিনি স্পোর্টিং ইভেন্ট এবং সেই সাথে ডিসি সারোয়ার আলমের সাথে জরুরি বৈঠকে অংশগ্রহণ করেছেন। যতদূর জানতে পেরেছি তার আগমনকে ঘিরিয়ে সিলেটের বিএনপি নেতৃবৃন্দরা বেশ উচ্ছ্বসিত এখানে অবস্থান করেছেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী এবং সেই সাথে একই সাথে তিনি তো সিলেট সিটি কর্পোরেশনের জেলা প্রশাসক হিসেবে নিয়োজিত হয়েছেন। এখানে আছেন বিএনপির নানা নেতৃবৃন্দরা। সিলেট সিটি কর্পোরেশনকে করেছেন স্থানীয় যে নেতৃবৃন্দরা তারা অবস্থান করেছেন। মন্ত্রী পরিষদের সাথে অসংখ্য গাড়ি বহর এখানে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই তিনি অবস্থান করেছেন সার্কিট হাউসে। সেখানে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাই এখানে অবস্থান করছেন এবং তাদের সবাই সাথে নিয়ে মূলত কীভাবে এই ইভেন্টটিকে সুন্দরপূর্ণভাবে করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এবং সরকারের যে বদ্ধ পরিকল্পনা অর্থাৎ 30 এপ্রিল থেকে যে অনুষ্ঠিত হতে যাওয়া সেই স্পোর্টিং ইভেন্ট সেটা আয়োজন করতে গিয়ে যা করা দরকার সব কিছু তিনি করবেন। সর্বমিলিয়ে চলে সিলেট আমিনুল হক ইতিমধ্যেই এখানে অবস্থান করছেন। এখানে সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অবস্থান করছেন বিদায় এখানে ভিতরে আপাতত যাচ্ছি না। আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশনে সার্কিট হাউসের সব জায়গায় প্রবেশাধিকার আসলে সংরক্ষিত আছে কিছু কিছু জায়গায়, সেই সুবাদে মূলত এখানে অবস্থান করছেন। একটু পরেই আসলে এই সিলেট সার্কিট হাউস ত্যাগ করবেন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সন্ধ্যা 6টা নাগাদ তার ফ্লাইট আছে আর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সিলেটে ইতিমধ্যেই তিনি সিলেটের দুটি স্টেডিয়াম তিনি পরিদর্শন করেছেন। আমরা যদি বলে থাকি সিলেট জেলা স্টেডিয়াম এবং সেই সাথে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সেখানে তারা অবস্থান করেছেন। এবং 4 এপ্রিলের মধ্যে সিলেট স্টেডিয়ামকে এবং সব সেই সাথে সিলেট জেলা স্টেডিয়ামকে যতগুলো রক্ষণাবেক্ষণের কাজ আছে সেগুলো আসলে যাতে করে সম্পন্ন করা হয় সেই একটা দিক নির্দেশনা দিয়েছেন। ক্রীড়া সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছেন তারা সবাই আসলে এখানে ছিলেন। তো সব মিলিয়ে আগামী 30 তারিখ সব কিছু ঠিক থাকলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আসবেন সিলেটে এসে সরাসরি মূলত নতুন করে ক্রীড়া স্পোর্টিং ইভেন্টের উদ্বোধন করবেন।